মাসুদ কামাল, ভারত বারবার বলার চেষ্টা করছে আওয়ামী লীগ চলে যাওয়াতে তাদের যে মেইন দুর্বলতা সেটি হচ্ছে এই মুহূর্তে তাদের সিকিউরিটি কনসার্ন আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কেউ বুঝবে না, এবং সে কারণে আসলে তারা নানানভাবে চেষ্টা করছে কি আওয়ামী লীগ সরকারকে ফেরত নিয়ে আসতে। দেখেন, ঠিক সিকিউরিটি কনসার্নটা ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট হলো সে এখানে তার একটা নতজানু সরকার ছিল, মানে একদম ভৃত্যের মতো। ধরেন আপনার বাসায় 10-12 জন লোক আছে, তো একটা ভৃত্য আছে, সে কারো কোনো কাজ করে না, আপনি চা চাইলে চায়ের সঙ্গে বিস্কুটও দেয়, মানে যা চান তার চেয়ে বেশি দেয়। হঠাৎ করে বাসায় যায় দেখেন যে আপনার মাঝখানে একটু ছিলেন না, ওই ভৃত্যটা বাড়ির সবাই অন্য সবাই ভাগাই দিছে, আপনার মন খারাপ হবে না? হবে তো। ভারতের মন খারাপ হয়েছে যে হাসিনা তো নিজেই বলছে ভারত আমাদের কাছে যা চেয়েছে তার চেয়ে বেশি দিছি, তো সেই লোকটা এখন নাই রে ভাই, মন খারাপ হবে না? মন খারাপ হবে। প্রথম চেষ্টাটা আপনি কী করবেন, যে ওইটাকে আবার কোনোভাবে ফেরত আনা যায় কিনা, সেও চেষ্টাটা করতেছে যে ফেরত আনানো যায় কিনা। হিসাব সিম্পল ভাই, এবং সেই চেষ্টার জন্য তারা কীভাবে চেষ্টা করবে। আমি মনে করি যে ভারতের পররাষ্ট্র দেশে আসতেছে, ভারতকে একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হলো যে একটা সরকারকে যদি এখানে বসাতে চায়, তাহলে এখানে তো দেশ মানে তো দেশ খেল মাটি না, মানুষ তো। এই দেশের মানুষ হাসিনাকে ভাই মেনে নেবে না। শুনেন, আমি বলি আপনাদেরকে, এই দেশে একদিন আওয়ামী লীগ আবার রাজনীতিতে সদর্পে আসবে, কোনো সন্দেহ নাই, আসবে, কারণ আওয়ামী লীগের অনেক সমর্থক আছে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বাংলাদেশে শেষ, কখনোই ওনার হবে না, ওনার পরিবারের হবে না, এবং ওনার যারা মন্ত্রী টন্ত্রী আছে এদেরকে কেউ এই দেশের মানুষ আর কখনো মেনে নেবে না। কিন্তু জায়েদুর রহমান, এই মুহূর্তে হয়তো তাদের পুনর্বাসন আমরা চাই না, কিন্তু তাদের নানান রকমের শক্তি আছে, তারা যে অর্থ পাচার করেছে সেই অর্থের তাদের জোর আছে। ভারতের মতো একটি বড় শক্তিশালী রাষ্ট্র, তারা নানানভাবে চেষ্টা করছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে। আগামীকালকের বৈঠকের দিকে নিঃসন্দেহে সবাই তাকিয়ে আছি আমরা, এবং সেই বৈঠক থেকে ভালো কিছু হবে কিনা সেই প্রত্যাশাই আমরা করতে চাই। কিন্তু আবার একই সময়ে যখন যিনি আসলে পালিয়ে গেছেন যে সরকার প্রধান, তিনি যখন লন্ডনে বসে জনসভা করছেন এবং সেখানে পোস্টার ছাপানো হয়েছে, সেই পোস্টারে শেখ হাসিনা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সুযোগও আসলে ভারতই তাকে করে দিচ্ছে কি? হ্যাঁ, আমি একটা জিনিস অবশ্য মানে মাসুদ ভাই এখানে একটু দ্বিমত করবো, যে ভারত শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে বলে আমার মনে হয় না। ভারত এটা এক্সপেক্টও করে, আমার তাও মনে হয় না। কিন্তু সে এই ইস্যুতে চাপ তৈরি করছে। চাপ তৈরি করার কারণ খুব সোজা, এই চাপ তৈরি করার মাধ্যমে ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু লেভারেজ পাওয়া যায় কিনা। শেখ হাসিনা তো অনেকগুলো চুক্তি করে গেছে, এর মধ্যে কতগুলো আছে অ্যাগ্রিমেন্টস, যেগুলো আসলে লিগালি আমরা বাউন্ড, আমাদের করতে হবে। কিন্তু বিরাট একটা অংশ আছে এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আসলে এক ধরনের জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টের মতো। এটা কোনো লিগাল ভ্যালু নাই, কিন্তু আপনি এটা কাজ করে। শেখ হাসিনার অনেকগুলো এমওইউ ছিল, আমরা এই এমওইউগুলো যদি আগামীকাল বাতিল করে দিই, ভারতের কিচ্ছু বলার নেই। সুতরাং ভারত চাইবে যে বাংলাদেশের উপরে চাপ তৈরি করে সে যতটুকু শতভাগ, মাসুদ ভাই যেভাবে বললেন চা চাইলে বিস্কুটও দিয়ে দেয়, বিস্কুট না হোক অন্তত চা চাইলে চাটা দেয়, মোটামুটি কমপ্লাই করবে, মোটামুটি চাপ দিয়ে এটা করা যাবে। তারা আসলে তাদের কমফোর্ট জোন হিসেবে বাংলাদেশকে যেভাবে পেয়েছিল অতটা না, আমি ধারণা করি অতটা পাবে সেটা মনেও করে না, কিন্তু পুরোপুরি স্বাধীন দেশের মতো না, তার কথা মোটামুটি শুনে টুনে চলতে হবে, এটুকু তারা নিশ্চিত করতে চায় এ চাপ দেওয়ার মাধ্যমে। এখন পররাষ্ট্র সচিব আসছেন, পররাষ্ট্র সচিব যখন আসছেন, আমি মনে করি আসা ইটসেলফ একটা উন্নতি। এসে যদি কোনো ব্যাপারে মতৈক্য নাও হয়, কিন্তু এই যে তীব্র একটা টেনশনের মধ্যে তিনি আসলেন, দুই পক্ষেই। ভারতেও সোকল্ড কিছু বিশেষজ্ঞকে বলতে শুনেছি যে ভারতের উচিত এটাকে কূটনীতির ভাষায় ডাউনগ্রেড করা বলে, যে রিলেশন ডাউনগ্রেড করা, সচিবের আসা উচিত হবে না। আবার বাংলাদেশেরও বেশ কিছু মানুষজন খুব জঙ্গি ভাব নিয়ে বলছে যে আমাদেরই তাকে না করে দেওয়া উচিত। কিন্তু এই যে আসলেন এবং বসা হচ্ছে, এটা টেনশনটাকে কমাতে সাহায্য করবে। আর প্রধানমন্ত্রী এবং এমপিও লেখা হয়েছে ওখানে, এটার উদ্দেশ্যটা হচ্ছে এটাও তাদের মিডিয়া দিয়ে আমার মনে হয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, চাপের জন্য অনলি। সেটা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কেউ কেউ আলাপ করছে যে তিনি হবেন কিনা, মানে একটা প্রবাসী সরকার করে ফেলবেন কিনা, এসব আলাপ কেউ কেউ করছে। এবং আপনি শ্রীরাধা দত্তের যে কথা বলছেন, এটাও শ্রীরাধা দত্ত শুধু না, আরো বেশ কয়েকজনকে আমি বলতে শুনেছি যে সরকারটা সাংবিধানিক না। তো শ্রীরাধা দত্ত আমাদের কাছে আসলে আমরা ওনাকে সুন্দর মতো পড়িয়ে দিতাম, বুঝিয়ে না পড়িয়ে দিতাম যে কেন এই সরকারটাও সাংবিধানিক। আইনের খুব বেসিক ওনার একটু জানা উচিত ছিল এসব মন্তব্য করার, কিন্তু তারা করছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই চাপটা তৈরি করা যে তুমি তো অবৈধ সরকার, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।